জমহুর আহলে হাদিস ফকিহগণ বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু রমাদান মাসের শেষ দশকেই এই রাতগুলোতে লাইলাতুল কদর রয়েছে এই কথা ঘোষণা করেছেন, যিনি ইতিকাফ করলেন তিনি নিশ্চিত লাইলাতুল কদর লাভ করলেন, নিশ্চিত লাইলাতুল কদর নিজের জন্য কনফার্ম করলেন। লাইলাতুল কদরের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি, যে ব্যক্তি লাইলাতুল কদরের কিয়াম করলো, জেগে সালাত আদায় করলো, গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি, তার পূর্ববর্তী যতগুলো গুনাহ আছে সবগুলো ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে আপনি নিশ্চিত হলেন যে আপনি লাইলাতুল কদর লাভ করতে পারবেন। দুই নম্বর হচ্ছে যে ব্যক্তি শেষ দশকে ইতিকাফ করবে, এই ইতিকাফের মাধ্যমে সে যতক্ষণ পর্যন্ত তিনি মসজিদের মধ্যে থাকবেন ততক্ষণ পর্যন্ত যেহেতু তিনি সালাতের যে হুকুম রয়েছে সেই হুকুমের মধ্যে আছেন, সালাতের জন্য অপেক্ষা করতেছেন, এই জন্য তিনি তার গুনাহগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণরূপে ক্ষমা করে দেবেন, মুছে দিবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তার দারাজাতকে বুলন্দ করতে থাকবেন। আর এই পুরো সময়টাই আল্লাহর ফেরেশতারা, একদল ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য দোয়া করতে থাকবেন, ফেরেশতাদের তিনি দোয়া লাভ করতে থাকবেন, ফেরেশতাদের দোয়া পেতে থাকবেন। তাই আপনি যদি মসজিদের মধ্যে আসেন তাহলে আপনি মসজিদে থাকার কারণে আপনি ফেরেশতাদের সেই দোয়া লাভ করতে পারবেন। শুধু তাই নয়, মসজিদে অবস্থান নেওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রিদওয়ান, সন্তুষ্টি এবং জান্নাত দুটোই আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন।